হরে কৃষ্ণ। কলেজে পড়ার সময় একটি ছেলে আর একটি মেয়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং একে অপরকে খুব ভালোবাসে। তো ওই ছেলেটি গিয়ে ওই মেয়েটির বাবার কাছে নিবেদন জানায় যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। মেয়েটির বাবা কোনোভাবেই সেটিতে রাজি হন না, কোনোভাবে আমার মেয়েকে আমি এরকম ছেলের সাথে বিবাহ দিব না। তো এরকম একটা খুব মানসিক কষ্টের মধ্যে দুজন কাটাতে থাকে, ওই ছেলেটি এবং মেয়েটি। একদিন হঠাৎ করে ওই মেয়েটি মারা যায় এবং তখন ওই মেয়েটির বাবা ছেলেটির কাছে এসে বলে কান্নাকাটি করে যে আপনি আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন, দয়া করে আমি এখন আমার মেয়েকে আপনার কাছে দিতে চাই, আপনি বিবাহ করুন। তো ছেলেটি তখন আর কোনোভাবেই সে মেয়েটিকে বিবাহ করতে চায় না, যে আপনার মেয়ে তো মারা গেছে, আমি কীভাবে বিবাহ করব। তো দেখুন, সেই যে মেয়েটিকে ছেলেটি ভালোবাসত, যাকে বিবাহ করার জন্য এত আকুল হয়ে গেছিল, সেই মেয়েটির শরীর কিন্তু একই রয়েছে। সেই হাত, সেই চোখ, সেই নাক, সেই কান, সেই মুখ, সব কিছু একই। কিন্তু তবুও তাকে বিবাহ করতে চাইছে না। কেন না, সেই শরীরের ভিতর একটি গুরুত্বপূর্ণ জিনিস নেই। সেটি কি? আর সেটি হচ্ছে আত্মা। আরেকটা কাহিনী বলছি, যে একটা বাচ্চা ছেলে একবার স্কুলে গেছে, খুব বাচ্চা, সদ্য স্কুলে ভর্তি হয়েছে, শিশু 1-এ। তো বাড়িতে ফিরে এসে দেখছি যে বাড়ির লোক সবাই খুব কান্নাকাটি করছে, বাড়িতে অনেক লোক জড়ো হয়ে গেছে। তো ও তো বুঝে না কি হয়েছে না হয়েছে। তো হঠাৎ বাড়ির ভিতর ঢুকেছে, সবাইকে ভিড় ঠেলে গিয়ে দেখছে যে ওর দাদু খাটে শুয়ে আছে, সবাই কান্না করছে, ওর বাবা মা দাদা সবাই কান্না করছে। দাদা বলছে দাদু তুমি কোথায় চলে গেলে গো। বাবা বলছে যে বাবা তুমি কোথায় চলে গেলে গো। ওর মা বলছে যে বাবা তুমি কোথায় চলে গেলে গো। তো ও তো বুঝতে পারেনি। ও জিজ্ঞেস করছে যে আচ্ছা, তোমরা যে বলছো দাদু কোথায় চলে গেছে, কাঁদছো কেন, কাঁদছো? বলছে তোর দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো ও বুঝতে পারেনি, বলছে এই তো দাদু এখানে শুয়ে আছে, তাও তোমরা বলছো দাদু চলে গেছে, দাদু তো এখানেই আছে। বলছে না রে, তোর দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো কি ছেড়ে চলে গেছে না, সেটি হচ্ছে আত্মা, সোল। তো এই সমগ্র জগতে এই আত্মাই হচ্ছে আসল গুরুত্বপূর্ণ ব্যক্তি। আত্মাই হচ্ছে ব্যক্তিত্বের আধার। সমস্ত রূপ, সৌন্দর্য, জ্ঞান, ব্যক্তিত্ব সব কিছুর মূল কারিগর হচ্ছে আত্মা। আত্মা বেরিয়ে গেলে এই শরীরে ব্যক্তিত্ব থাকে না, সৌন্দর্য থাকে না, কোনো রকম চিন্তা ভাবনা, ইমোশন কোনো কিছু আর কাজ করে না। সেই হাত, সেই চোখ, সেই কান, সেই নাক, সেই গলা, সেই অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু থাকে, কিন্তু ড্রাইভারই থাকে না। তাই জন্য আমাদের সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড একটা ভ্রান্ত সিদ্ধান্তের বশবর্তী হয়ে চলছে যে আমি এই শরীর। কিন্তু ভগবদ্গীতায় ভগবান সেই যে আমাদের যে অন্ধত্ব, সেই অন্ধত্ব ঘুচিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে না, তুমি এই শরীর নও, তুমি হচ্ছ আত্মা। তো এই আত্মার খবর কিন্তু আমরা বর্তমান এই বিজ্ঞানের যুগ, কম্পিউটার যুগ, মডার্ন এরা, আল্ট্রা মডার্ন এরা, অনেক কিছু বলি, কিন্তু আত্মার সম্বন্ধে জ্ঞান দেওয়ার কোনো বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি কোনো জায়গা নেই। সেই জন্য এইটা উপলব্ধি করে শ্রীল প্রভুপাদ তিনি ইস্কন প্রতিষ্ঠা করেছেন। এখানে এসে মানুষ আত্মার বিজ্ঞান সম্বন্ধে জানতে পারছে। আমি কে না, আমি হচ্ছি চিন্ময় আত্মা, আমি এই জড় শরীর নই। ভগবান ভগবদ্গীতায় বলছেন অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্তা শরীরিন, যে এই দেহ বা পোশাক এটা একদিন নষ্ট হবেই, কিন্তু আত্মা হচ্ছে অবিনশ্বর। সে আত্মাই হচ্ছে আসল ব্যক্তি, আত্মাই সমস্ত কিছুর মূল। সেই জন্য আমাদের নিজেদেরকে জানতে হবে, আত্মাকে জানতে হবে। আর এই আত্মা সম্বন্ধে জানার সবচেয়ে সেরা গাইড বুক হচ্ছে ভগবদ্গীতা। তাই ভগবদ্গীতা পড়ে যখন আমরা নিজেকে জানতে পারবো, নিজের পরিচয় জানতে পারবো, নিজেকে জানতে পারবো যে আমি এই
নশ্বর দেহটা নই, এটা আমার একটা পোশাক, ড্রেসের মতো। এবং এই ড্রেসটার কীরকম অবস্থা হবে না, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্যতে। যে আমাদের এই শরীরে যেরকম বাচ্চাকাল থাকে, তারপরে শৈশব, যৌবন, তারপরে বৃদ্ধ, এভাবে পরিবর্তন হয়। একটা সময় কী করে না, এই শরীরটা নষ্ট যখন হয়ে যায়, আত্মা তখন এই শরীরে আর থাকে না। তখন কি হয় আত্মা না, আত্মা একটা অন্য শরীরে স্থানান্তরিত হয়। এটাকে বলা হয় ট্রান্সমাইগ্রেশন অফ সোল। এই মহান বিজ্ঞান আমাদের জানতে হবে। আমরা কোটি কোটি জন্ম এরকম পের করে ফেলেছি, একটার পর একটা শরীর পরিবর্তন করেছি, আর প্রতি শরীরে কিছু কর্মফল জমা করেছি। যে কর্মের ফল, সে ভালো হোক বা মন্দ হোক, ভোগ করার জন্য আমাকে আরেকটা শরীর ধারণ করতে হয়েছে। তো কীভাবে এই যে কোটি কোটি জন্মে যে রিপিটেশন অফ বার্থ, ডেথ, ওল্ড এজ অ্যান্ড ডিজিজ, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই দুঃখ কষ্ট ভোগ করে চলেছে আত্মা শরীরের মাধ্যমে, কিভাবে এটা স্টপ করা যায়, সেই খবর ভগবদ্গীতায় দেওয়া আছে। যতদিন পর্যন্ত আমরা নিজেকে না জানতে পারবো, আত্মাকে না জানতে পারবো, ততদিন জীবনে সুখী হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই নশ্বর শরীরটাকে, যে শরীরটা রোগ ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধির তে ভর্তি, তাকে যতক্ষণ নিজেকে আমি মনে করব, ততক্ষণ আমাদের দুঃখের অবসানের দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাই আমাদেরকে এই ভ্রান্ত যে উপাধি, যে আমি মানুষ, ও ভাবছে আমি কুকুর, আমি ইন্ডিয়ান, আমি আমেরিকান, আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান,